ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। গতকালের পর আজও সন্দেশখালীতে সিবিআই অ্যাকশন। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এজেন্সির হানা। জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই। 3টি দলের ভাগ হয়ে গ্রামে গ্রামে অভিযান সিবিআই আধিকারিকদের। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা। সুপ্রিয় গো আমাদের সহকর্মীর প্রতিবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর বিভিন্ন এলাকার মানুষের জোর করে জমি কেড়ে নেওয়া, জমি জবরদখল করা বা এ ধরনের যে বিভিন্ন অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই। আর ইমেল মারফত যে সমস্ত অভিযোগ সিবিআইয়ের কাছে জমা পড়ছে সেই সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বিগত বেশ কিছুদিন যাবৎ গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে তথ্য অনুসন্ধানের কাজ চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর এদিন আগারহাটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে শিমুলহাটি বা এই সংলগ্ন এলাকার যে সমস্ত মানুষ ইতিমধ্যেই ইমেল মারফত সিবিআইয়ের কাছে তাদের জমি কেড়ে নেওয়া বা জমি দখল করা থেকে শুরু করে তাদের উপরে যে অত্যাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একেবারে সরেজমিনে পৌঁছে গেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সিবিআইয়ের গোয়েন্দারা তারা ঘুরে বেড়াচ্ছেন। যে সমস্ত মানুষ বা গ্রামবাসীরা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে সমস্ত জমি দখল করা বা জমি কেটে নেওয়ার অভিযোগ যারা করেছেন সেই সমস্ত জমি সংক্রান্ত নথিপত্রও তারা খতিয়ে দেখছেন। এবং এই সমস্ত নথিপত্র খতিয়ে দেখা বা বয়ান নেওয়াই নয়, এই সমস্ত কিছু করার মধ্যে দিয়ে পরবর্তীতে এই তদন্তকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে চালানো হচ্ছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয়, টিভি9 বাংলা। আর এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব। উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন, আপনারা জানেন। তাকে আড়াল করার জন্য যাচ্ছেন। সন্দেশখালী থেকে পুলিশের জন্য তৈরি কোল্ট রিভলভার উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অমিত মালব্যর। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে হেফাজতে নিয়ে জেরা করা হলে আলোকপাত হতে পারে দাবি অমিত মালব্যর। অস্ত্র উদ্ধারের ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতারা। তার প্রশ্ন, ওই রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল? অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ, যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। তিনি কি বলছেন এই বিষয় নিয়ে, আসুন শুনি। পুলিশও অস্ত্র দিচ্ছে, হয়তো কোল্ড দেখলাম পেপারে। তাহলে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে না, তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড়ো তদন্তবাদ। এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয়, এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয়, এই বাংলা দিয়ে নারী পাচার হয়, কি না হয়, এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয়। দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে। দেখো লিমা, এই মুহূর্তে এই সন্দেশখালীর ঘটনার পর থেকে বিরোধীরা যখন সরব হয়েছে তখন শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার বিজেপির দিকে আঙুল তুলেছে। কুণাল ঘোষের পর এবার এই সন্দেশখালীতে বেআইনি অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুললেন কে? বিদায়ী সাংসদ সৌগত রায়। সন্দেশখালীতে পুলিশের অপদার্থতা বললেন সৌগত। নিচুতলার পুলিশ কর্মীদের দিকে আঙুল তুলছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও। পুলিশ তো রাজ্যেরই, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো হলেন পুলিশ মন্ত্রী। চাপে পড়ে কি এবার দায় ঠেলার খেলা শুরু করলো শাসক দল? প্রশ্ন তো উঠবেই। পুলিশের তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা পুলিশের যারা দেখার কথা। এরই কি সুযোগে কেন্দ্রীয় এজেন্সি নিচ্ছে? কেন্দ্রীয় এজেন্সি একটা মোটিভ নিয়ে করছে, তৃণমূলকে ছোট করার মোটিভ। শেখ শাহজাহানের সাথে দলের এখন তো কোনো সম্পর্ক নেই, দল বহিষ্কার করে দেবে। অতএব আইনের পথে চলবে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। রাজ্য পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। অতএব ক্রেডিটটা রাজ্য পুলিশের। কুণালদা যেটা বলেছে, লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আর কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা। রাজ্য পুলিশের ডিজি ওখানে দুদিন ছিলেন, তখনও কি এরকম? না, ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন যে তিনি সব জেনে যাবেন।
যখন ধরা পড়েছে তারপরে রাজ্য পুলিশের হাতে থাকলেও বেরোতো, কারণ তদন্ত করেই তো বেরোয়। যতক্ষণ পর্যন্ত না ইন্টারোগেশন না করবে কি করে বেরোবে? এতদিন কি রাজ্য পুলিশের হাতে ছিল না তাহলে? না না, অ্যারেস্ট হওয়ার পরেই তো ধরা পড়েছে, তখনই তো সব জানতে পেরেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।